হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে আমরা যে হিস্ট্রির একটা কমপ্লিট সিরিজ স্টার্ট করেছিলাম, সেটা তোমরা অনেকেই জানিয়েছো যে তারপরেও কিছু টপিক তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে। তো সেগুলো আমি অবশ্যই চেষ্টা করবো আর একটা ভিডিও প্রোভাইড করে মডার্ন ইন্ডিয়ার যে টপিকগুলো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যে টপিকগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার। তো এই ভিডিওটাতে আমরা যেটা শুরু করছি যে পলিটি একটা কমপ্লিট সিরিজ শুরু করছি, ঠিক আছে। তো এই সিরিজটাতে তোমরা হয়তো 5টা কি 6টা এরকম পার্ট হয়তো হবে। এখানে আমরা মেনলি এখন তো সময় বেশি নেই, তো আমি ডেসক্রিপটিভের থেকে এমসিকিউ যেমন চলছিল, তো এমসিকিউটার ওপর বেশি গুরুত্ব দিয়ে, ঠিক আছে। তো এখানে এমসিকিউ রয়েছে এবং তার লাস্টে আমি কিছু ডেসক্রিপটিভ কিছু আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসক্রাইবস হিন্দি ইন দেবনাগরি স্ক্রিপ্ট অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন? মানে আমরা যে বলছি কি হিন্দি যেটা, যে ইন দেবনাগরি স্ক্রিপ্ট, এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়েছে, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 343, 343, ঠিক আছে। Next, the Constitution of India borrowed the scheme of Indian Federation from the Constitution of, মানে এই যে ইন্ডিয়ান ফেডারেশন ব্যাপারটা, এটা কোন কনস্টিটিউশন, কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমার কানাডার কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। নেক্সট, দ্য ইন্সপিরেশন অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ওয়াজ ডিরাইভড ফ্রম, এই যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এই যে টার্মগুলো, এগুলোকে কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমাদের ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, ঠিক আছে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। নেক্সট, the part of the constitution that reflects the mind and ideals of the framers মানে যারা তৈরি করেছে, ফ্রেম করেছে, ঠিক আছে। তো তাদের মাইন্ডস এবং আইডিয়ালসটা আমরা কোথায় দেখতে পাই বা কোথায় ফুটে উঠেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রিএমবেলে, ঠিক আছে, প্রিএমবেলে। Next, the Indian Constitution has borrowed the ideas of the preamble from, মানে কোন দেশের কনস্টিটিউশন থেকে প্রিএমবেলের আইডিয়াটাকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইউএসের কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। নেক্সট, দ্য প্রিএমবেল অফ আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে। প্রিএমবেল অফ আওয়ার, এই কোশ্চেনটা ভালো করে দেখো। প্রিএমবেল অফ আওয়ার কনস্টিটিউশন কী বলছে? ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কন্টেন্স দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, ইজ এ লিমিটেশন আপন দ্য গ্র্যান্টেড পাওয়ার, নাকি বলছে নান অফ দিস। তো এখানে অপশান আমরা যদি দেখি, অপশানে এ আর বি দুটোই হতে পারে, ঠিক আছে। কারণ ইট ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক, এবং ইট কন্টেন্স দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু আমাদের বেস্ট যদি অ্যান্সারটা আমরা চুজ করতাম, এটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, কন্টেন্স দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। কারণ পার্ট তো অনেক কিছু রয়েছে, সেই পার্টের বিভিন্ন পার্টে বিভিন্ন জিনিস রয়েছে, তো তার মধ্যে আমাকে কী করছে, দ্য স্পিরিট কোনটা, সেটা হচ্ছে প্রিএমবল। যদি এরকম কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, তো সেটা হচ্ছে প্রিএমবল, ঠিক আছে। নেক্সট, who among the following moved the objectives resolution which formed the basis of the preamble of the Constitution of India, the Constituent Assembly on 13th December 1946? মানে অবজেক্টিভ রেজলিউশনে, ঠিক আছে, যেটার ভিত্তিতে হচ্ছে তোমার প্রিএমবেলটা গঠিত হয়েছিল 1946-এ। তো সেটার কথা কে বলেছিলেন? সেটা হচ্ছে তোমার পণ্ডিত জওহরলাল নেহরু, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা, এখানে দেওয়া রয়েছে যে হ্যাঁ মানে অ্যাডপশন অফ ন্যাশনাল সং বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ন্যাশনাল ফ্ল্যাগ বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ন্যাশনাল ক্যালেন্ডার এবং ন্যাশনাল এমব্লেম। তো এইটা একটু মাথায় রাখবে যে ন্যাশনাল সং যেটা হয়েছিল সেটা হচ্ছে 24 জানুয়ারি 1950, ন্যাশনাল ফ্ল্যাগটা হয়েছিল 22 জুলাই 1947, ন্যাশনাল ক্যালেন্ডারটা হয়েছিল 22 মার্চ 1957 এবং ন্যাশনাল এমব্লেম যেটা হয়েছিল যেটা 26 জানুয়ারি 1950। তো একটু তোমরা ম্যাচ করে দেখে নিও কোনটা কী হচ্ছে, ঠিক। আরেকবার রিপিট করছি আমি, ন্যাশনাল সং 24 জানুয়ারি 1950, ন্যাশনাল ফ্ল্যাগ 22 জুলাই 1947, ন্যাশনাল ক্যালেন্ডার 22 মার্চ 1957 এবং ন্যাশনাল এমব্লেম 26 জানুয়ারি 1950। নেক্সট, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট অফ অল গিভেন বাই, এর যে আইডিয়াটা সবার প্রথমে কে দিয়েছিল? সেটা হচ্ছে এম.এন. রয়, ঠিক আছে। নেক্সট, দ্য অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই, মানে এই যে তার যে অফিসটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা কোন অ্যাক্টের মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়েছিল? এটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833, মানে অপশান বি, ঠিক আছে,
চার্টার অ্যাক্ট অফ 1833, ঠিক আছে। হু প্রপোজ দ্য প্রিয়েম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। এই প্রিয়েম্বলটাকে ড্রাফটিং কমিটির কাছে কে উল্লেখ করেছিলেন? আচ্ছা, তো যেটা বলছিলাম যে হু প্রপোজ দ্য প্রিয়েম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে তোমার, এটা বললাম জওহরলাল নেহেরু, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, নেক্সট যেটা বলছি, হোয়েন ডিড মিস্টার এটলি, প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, অ্যানাউন্স দ্য ট্রান্সফার অফ পাওয়ার টু দ্য ইন্ডিয়ানস, ঠিক আছে। তো এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মানে দুটো কনফিউশন দুটো জায়গাতে হবে, হয় ফেব্রুয়ারি 1947 নয় আগস্ট 1947। তো এটার কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1947। নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিগার্ডেড অ্যাজ, এটাকে কীভাবে কী রিগার্ড করা হয়, এটা হচ্ছে ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট, ঠিক আছে। ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কামস আন্ডার, এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা তোমার কিসে আসছে? এটা আসছে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। আর্টিকেল 32 যেটা রয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, ঠিক আছে, যেটাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল, যেটাকে বলা হয়, ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, যেটা বি আর আম্বেদকর বলেছিলেন, ঠিক আছে। নেক্সট, আর্টিকেল 14 গ্যারেন্টিজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল টু, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যেটা মানে একদম আর্টিকেল যদি তুমি পড়ো ওর সাথেই থাকে, ঠিক আছে। মানে অল পার্সন লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে, যারা ইউনিয়ন মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বাস করছে শুধুমাত্র তাদের জন্য ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, ঠিক আছে। নেক্সট, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইজ এনজয়েন্ড বাই, তো এটা আমরা তাহলে কোথায় পাচ্ছি সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ? তো এটা আমরা পাচ্ছি হচ্ছে তোমার আর্টিকেল 50তে পাচ্ছি। তার মানে আর্টিকেল 50 মানে হচ্ছে তোমার 36 থেকে 51 মানে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, তোমরা আমার একটা জিনিস জানিও যে ডিপিএসপি যেটা রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো এইটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোন পার্টটা রয়েছে? এটা হচ্ছে তোমার পার্ট 4, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে আরেকটা জিনিস জানিও যে ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, এটা কোন পার্টে রয়েছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা কোন পার্টে পাই, ঠিক আছে। নেক্সট, ডিরেক্টিভ প্রিন্সিপালসটা কী বলছে? ডিরেক্টিভ প্রিন্সিপালটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মেনলি নন জাস্টিসিয়েবল ইয়েট ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, মানে অপশন ডি যেটা, এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, ঠিক আছে। নেক্সট, fundamental duties have been added in the in the constitution by the 42nd amendment act 1976 in accordance with, মানে কোন রেকমেন্ডেশন, মানে কোন কমিটির রেকমেন্ডেশনের উপর বেস করে এটা আমাদের 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976-এ ফান্ডামেন্টাল ডিউটিটাকে অ্যাড করা হয়েছিল। তো এটা হচ্ছে তোমার সর্দার সরণ সিং কমিটি, ঠিক আছে। নেক্সট, which of the following directive principle is based on গান্ধিয়ান আইডিওলজি, ঠিক আছে, গান্ধিয়ান যে প্রিন্সিপাল বা গান্ধিয়ান আইডিওলজির ওপর বেস করে এই চারটের মধ্যে কোনটা ছিল? সেটা হচ্ছে কি না, প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রিজ। নেক্সট, the 9th schedule was added by the which amendment, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1951, ঠিক আছে। নেক্সট, which language is not recognized in the 8th schedule though it is an official language of a state? তার মানে এইগুলো, ঠিক আছে। তো এইটার যে অপশানগুলো দেওয়া রয়েছে যে 8th শিডিউল দো ইট ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট, তো এটার যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে তোমার ইংলিশ, ঠিক আছে। তো শিডিউল 8-এ যেটা রয়েছে তোমার ল্যাঙ্গুয়েজগুলো কমপ্লিট রয়েছে, টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ দ্য সাবজেক্ট অফ কোঅপারেটিভ সোসাইটিস ফল? মানে আমাদের যে লিস্ট রয়েছে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট, তো তার মধ্যে কোনটাতে পড়বে এই যে কোঅপারেটিভ সোসাইটিসটা? এটা হচ্ছে তোমার স্টেট লিস্ট, ঠিক আছে, স্টেট লিস্ট। নেক্সট, সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইজ এনজয়েন্ড বাই,
ঠিক আছে, এই যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ এটা কোথায় রয়েছে, এটা আমি যেমন বললাম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, নেক্সট, a proclamation of emergency issued under Article 352 must be approved by the Parliament within, এটা অ্যাপ্রুভালটা কত দিনের মধ্যে হতে হবে, 1 month। ঠিক আছে, এটা হতে হবে 1 month। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটুখানি দেখে নিই আজকে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু অ্যামেন্ডমেন্ট আমরা ডিসকাস করছি। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, তো এই যে আমরা বলছি অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, তো আমরা এই অ্যামেন্ডটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে করতে পারছি, তো সেটা হচ্ছে তোমার আর্টিকেল 368, আর্টিকেল 368 মাধ্যমে আমরা কী করতে পারছি, অ্যামেন্ডমেন্টটা করতে পারি। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা যে এবার এই যে পার্লামেন্ট মানে এই অ্যামেন্ডমেন্টটা কী করে, এটা হচ্ছে তোমার পার্লামেন্ট। ঠিক আছে, তাহলে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এনি হাউস অফ পার্লামেন্ট। ঠিক আছে, নেক্সট আমি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো বলছি। প্রথম অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 1951-এ, এটা আমি মনে কোশ্চেন করেওছি তোমাদের কত নম্বর, যাই হোক তাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। যে 9th শিডিউল ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেটা আমরা বলছি ল্যান্ড অ্যাকুইজিশন। ঠিক আছে, তো এটা হয়েছিল 1951-এ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। নেক্সট থার্ড অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে 1954, এরিয়ারটা অতটা মনে রাখার দরকার নেই। যে সাম টপিকস ওয়ার ট্রান্সফার্ড ফ্রম স্টেট লিস্ট টু দ্য কনকারেন্ট লিস্ট, মানে কিছু টপিক বা কিছু বিষয়কে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে ট্রান্সফার করা হয়েছিল, সেটা হচ্ছে থার্ড অ্যামেন্ডমেন্ট। নেক্সট 10th অ্যামেন্ডমেন্ট 1961, ইম্পর্টেন্ট, ইনকর্পোরেটেড দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যাজ ইউনিয়ন টেরিটরি, মানে দাদরা এবং নগর হাভেলি একটা ইউনিয়ন টেরিটরি হয়েছিল, এটা হচ্ছে 1961-এ। ঠিক আছে, নেক্সট আমরা চলে হচ্ছে 12th অ্যামেন্ডমেন্ট, গোয়া, দমন অ্যান্ড দিউ ওয়াজ ইনক্লুডেড ইন্টু ইন্ডিয়ান ইউনিয়ন, তার মানে গোয়া, দমন আর দিউ এটাকে ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। এটা তোমার কখন হয়েছিল, এটা হচ্ছে 12th অ্যামেন্ডমেন্ট। নেক্সট 13th অ্যামেন্ডমেন্ট, ইনসার্টশন অফ 371A রিগার্ডিং দ্য স্টেট অফ নাগাল্যান্ড, 371A এটা মোস্ট ইম্পর্ট্যান্ট 13th অ্যামেন্ডমেন্ট। এবং 14th অ্যামেন্ডমেন্ট হচ্ছে ইনকর্পোরেটেড পন্ডিচেরি। ঠিক আছে, নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট 15th অ্যামেন্ডমেন্ট, এখানে আমি যেগুলো করাচ্ছি প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তো প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট করাচ্ছি না, আমি যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই করাচ্ছি। ঠিক আছে, তো আজকে হয়তো ফার্স্ট পার্টটা করাবো, তারপর আরও দুটো পার্ট হয়তো পাবে এরপর অ্যামেন্ডমেন্টে। ঠিক আছে, তো নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রেখো, দ্য 15th অ্যামেন্ডমেন্ট, দ্য রিটায়ারমেন্ট এজ অফ হাইকোর্ট জাজেস ইনক্রিজ ফ্রম 60 to 62, মানে 60 থেকে বাড়িয়ে 62 করে দেওয়া হয়েছিল। এটা একটু মাথায় রাখবে, কারণ এখানে কোশ্চেনটা আসে যে হাইকোর্ট জাজে রিটায়ারমেন্টের এজ কত হয়। ঠিক আছে, এটা এখন 62 হয়েছে। নেক্সট 19th অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 324, ইলেকশন কমিশন ওয়াজ অ্যামেন্ড, মানে দেখো তোমাদেরকে আমি যদি এমসিকিউ না করিয়ে যদি অ্যামেন্ডমেন্টটা যদি জাস্ট আলোচনা করেছি, তো এখানে দেখো কত কোশ্চেন আছে, যদি তোমাদের কোশ্চেন আসে ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল 324। ঠিক আছে, এরকম অনেক কোশ্চেন চলে আসছে আস্তে আস্তে। তো এখানে ইলেকশন কমিশনটাকে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করা হয়েছিল। আর্টিকেল 21 মানে অ্যামেন্ডমেন্ট 21, সিন্ধি ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাডেড টু দ্য 8th শিডিউল অ্যাজ দ্য 15th রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আগে 14টা ছিল, তারপর আরও একটা যোগ হলো, সেটা হচ্ছে সিন্ধি। নেক্সট 22 অ্যামেন্ডমেন্ট, 22nd অ্যামেন্ডমেন্ট, তাহলে সেটা হচ্ছে ক্রিয়েশন অফ নিউ অটোনোমাস স্টেট, মেঘালয় যে একটা অটোনোমাস স্টেট হলো, সেটা হচ্ছে 22nd অ্যামেন্ডমেন্ট, এটাকে মাথায় রাখবো ভালো করে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যে 26th অ্যামেন্ডমেন্ট, অ্যাবলিশন অফ টাইটেলস অ্যান্ড স্পেশালি কিংস ইউজ দিস টাইটেলস, তাহলে এটা হচ্ছে কি অ্যাবলিশন অফ টাইটেলের কথা আমরা এখানে বলছি। নেক্সট 31st অ্যামেন্ডমেন্টে কী হচ্ছে, দ্য সিটস অফ লোকসভা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্য সিটস অফ লোকসভা ইনক্রিজড ফ্রম 525 to 545, মানে 20টা বেড়ে গেল। এবং ইউটিতে মানে ইউনিয়ন টেরিটরির কথা বলছি আমি, ইউটিতে লোকসভা, তো সেখান থেকে হচ্ছে 25 থেকে কমিয়ে ওটা 20 করা হলো। ব্যাপারটা ক্লিয়ার কনসেপ্টটা। এর পরের দিন আমরা যে সিকিম যে মানে এরপরে আর্টিকেল থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, কারণ আমি দেখি অনেক ভিউ আসে কিন্তু লাইক আসে না, আমি বুঝতে পারি না। তোমরা আদৌ কমেন্ট করো যে ভালো তোমার টপিকগুলোকে জানাও। ঠিক আছে, তো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান।